প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে আমরা সমগ্র বাইবেল ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি, আর এখন আমরা ভাববাদীদের বইগুলি অধ্যয়ন করছি। আসুন এখন আরেকবার আমরা সেই প্রধান ভাববাদীদের একজন জিরমীয় ভাববাদীর বিষয়ে অধ্যয়ন করি। জিরমীয় ভাববাদী যখন কারাগারে ছিলেন, সেই সময় তার প্রচারগুলি লিপিবদ্ধ করার জন্য তিনি যেমনভাবে পরপর সেইগুলি স্মরণ করেছিলেন, তার বইতে সেইগুলি ঠিক ওইভাবেই পরপর লিপিবদ্ধ করা হয়েছে। এই বইয়ের 36 অধ্যায়ে এই বিষয়ে লেখা আছে, ঈশ্বর তাকে 41 বছরের সেবা কাজে যে যে মহান প্রচার করতে দিয়েছিলেন সেইগুলিই তিনি স্মরণ করেছিলেন। তিনি যেভাবে একের পর এক সেইগুলি প্রচার করেছিলেন, সেইভাবে পরপর এইগুলি লিপিবদ্ধ করা হয়নি। এই বইটি অধ্যয়ন করার সবথেকে ভালো উপায় হল শুধুমাত্র জিরমীয় ভাববাদীর প্রচারগুলির সারমর্ম অধ্যয়ন করা। আমরা জেনেছি যে জিরমীয় ভাববাদী বিভিন্ন প্রতীক প্রদর্শনের মাধ্যমে প্রচারে খুবই দক্ষ ছিলেন। আমরা দেখেছি তিনি কুম্ভকারের মাটির পাত্র তৈরি করাকে প্রতীকরূপে ব্যবহার করে বলতে চেয়েছিলেন যে বাবিল দেশের কাছে তাদের বন্দিত্ব পরবর্তী সময়ে একটা সুন্দর বিষয়ে পরিণত হবে। আমরা আগেও দেখেছি যে জিরমীয় ভাববাদী একটা খুব বড় ও সুন্দর ফুলদানি মন্দিরের মেঝেতে আছড়ে ভেঙে ফেলেছিলেন। তিনি বলেছিলেন, তোমরা যারা বন্দিরূপে যাবে তারা নূতনভাবে গঠিত হবে, কিন্তু তোমরা যেতে অস্বীকার করছো। তারপর তিনি ওই ফুলদানিটা ভেঙে ফেলে তাদেরকে বলেছিলেন, তোমরা এইভাবে টুকরো টুকরো হয়ে যাবে। জিরমীয় ভাববাদীর প্রত্যেকটি মহান প্রচারের মধ্যে আমাদের আধ্যাত্মিক আবেদনের বিষয় অন্বেষণ করা উচিত। অনেক সময় আমরা শাস্তিস্বরূপ এই বিষয়ের অভিজ্ঞতা লাভ করি যে ঈশ্বর আমাদেরকে নতুন পাত্রে পরিণত করতে চান। যখন আমাদের পাপ খুবই ভয়ঙ্কর হয়ে ওঠে, তখন আমরা সেই ধ্বংসপ্রাপ্ত পাত্রে পরিণত হই। জিরমীয় ভাববাদী আধ্যাত্মিক আবেদন রূপে এই বিষয়টাই তার প্রচারের মধ্যে দিয়ে বলতে চেয়েছিলেন। জিরমীয় ভাববাদী 2 ডালা ডুমুর ফলকে তার প্রচারের প্রতীক রূপে ব্যবহার করেছিলেন। তিনি বলেছিলেন, আর দেখো, সদাপ্রভুর মন্দিরের সম্মুখে 2 ডালা ডুমুর ফল স্থাপিত, তাহার মধ্যে 1 ডালায় আশুপক্ষ ডুমুর ফলের ন্যায় অতি উত্তম ফল ছিল, আর 1 ডালায় অতি মন্দ ফল ছিল, এমন মন্দ যে খাওয়া যায় না। তখন সদাপ্রভু আমাকে বলিলেন, জিরমীয়, তুমি কি দেখিতেছ? আমি কহিলাম, ডুমুর ফল, উত্তম ফল অতি উত্তম এবং মন্দ ফল অতি মন্দ, এমন মন্দ যে খাওয়া যায় না। পরে সদাপ্রভুর এই বাক্য আমার নিকটে উপস্থিত হইল। ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভু এই কথা কহেন, আমি জিহুদার যে বন্দীগণকে এই স্থান হইতে কলদীয়দের দেশে পাঠাইয়াছি, তাহাদিওকে এই উত্তম ডুমুর ফলে সদৃশ্য করিয়া মঙ্গলার্থে লক্ষ্য করিব, কারণ আমি মঙ্গলার্থে তাহাদের প্রতি দৃষ্টি রাখিব ও পুনর্বার তাহাদিওকে এই দেশে আনিব। তাহাদিওকে গাঁথিব, উৎপাটন করিব না, রোপণ করিব, উন্মূলন করিব না। আর আমি যে সদাপ্রভু তাহা জানিবার মন তাহাদিওকে দিব, আর তাহারা আমার প্রজা হইবে ও আমি তাহাদের ঈশ্বর হইব, কেননা তাহারা সর্বান্তঃকরণে আমার প্রতি ফিরিয়া আসিবে। আর যে ফল মন্দ, এমন মন্দ যে তাহা খাওয়া যায় না, তাহা যেমন সত্যই সদাপ্রভু এই কথা বলেন, সেইরূপ আমি জিহুদার রাজা সিদিকিওকে, তাহার অধ্যক্ষগণকে ও জেরুসালেমের অবশিষ্ট লোকদিওকে, যাহারা এই দেশে রহিয়াছে তাহাদিওকে, এবং যাহারা মিশর দেশে বাস করিতেছে তাহাদিওকে সমর্পণ করিব। আমি অমঙ্গলার্থে তাহাদিওকে পৃথিবীর সমুদয় রাজ্যে ভাসিয়া বেড়াইবার জন্য সমর্পণ করিব, এবং যে সকল স্থানে তাড়না করিব সেই সকল স্থানে তাহাদিওকে টিটকারি, প্রবাদ, বিদ্রূপ ও অভিশাপের পাত্র করিব। আর আমি তাহাদিওকে ও তাহাদের পিতৃপুরুষদিওকে যে দেশ দিয়াছি, তথা হইতে তাহারা যে পর্যন্ত নিঃশেষে উচ্ছিন্ন না হয়, সে পর্যন্ত তাহাদের মধ্যে খড়গ, দুর্ভিক্ষ ও মহামারী প্রেরণ করিব। জিরমীয় ভাববাদী অবিরত এই রকম প্রচার করেছিলেন। জেরুসালেম শহরে 2 ধরনের মানুষ ছিল। একদল বাবিল দেশের কাছে বন্দিত্বের বিষয়টাকে ঈশ্বরের শাস্তিরূপে উপলব্ধি করেছিল এবং অনুতাপ করেছিল, আর অন্য দল, যেমন রাজা সিদিকিও, এই বিষয়টাকে অস্বীকার করেছিল এবং প্রত্যাখ্যান করেছিল। ফলত সেই ধ্বংসপ্রাপ্ত পাত্রে বা মন্দ ডুমুরে পরিণত হয়েছিল। জিরমীয় ভাববাদীর আরও অনেক প্রচার আমরা সংক্ষেপে আলোচনা করতে পারি। আর কিছু কিছু প্রচার আজকের দিনে যাকে মানবতাবাদ বলা হয় তার বিপক্ষে ছিল। এই মানবতাবাদ বিষয়টি নতুন কোনো বিষয় নয়,
কিন্তু ইহা অনেক পুরনো একটি বিষয়। এই মানবতাবাদ বলে, আমি আমার ভাগ্য গঠন করি এবং আমার আত্মার পরিচালনা করি। আমি যা করতে পারি সেই দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। ইহার জন্য প্রয়োজন শুধুমাত্র আত্মবিশ্বাস। কিন্তু যখন আমরা সাধু মসির মতো মানুষের জীবন অধ্যয়ন করি, তখন তার জীবন থেকে এই আত্মিক বিষয় শিক্ষা করি যে আমি নই, কিন্তু তিনি, এবং তিনি আমার সঙ্গে আছেন। আমি পারি না, কিন্তু তিনি পারেন এবং তিনি আমার সঙ্গে আছেন। জিরোমীয় ভাববাদীও এই বিষয়টার বিপক্ষে প্রচার করেছিলেন। আমরা দেখি এই বইয়ের 10 অধ্যায়ে তিনি বলেছেন, হে সদাপ্রভু, আমি জানি মনুষ্যের পথ তাহার বশে নয়। মনুষ্য চলিতে চলিতে আপন পাদবিক্ষেপ স্থির করিতে পারে না। তারপরে দেখুন 17 অধ্যায়ে তিনি বলেছেন, যে ব্যক্তি মনুষ্যে নির্ভর করে, মাংসকে আপনার বাহু জ্ঞান করে ও যাহার অন্তঃকরণ সদাপ্রভু হইতে সরিয়া যায়, সে শাপগ্রস্ত। তারপর তিনি সেই মহান সত্যের বিষয়ে বলেছেন, ধন্য সেই ব্যক্তি যে সদাপ্রভুতে নির্ভর করে, যাহার বিশ্বাস ভূমি সদাপ্রভু। ইহা প্রকৃতই মানবতাবাদ সংক্রান্ত দর্শনের ঠিক উল্টো কথা বলে। এমন অনেক মানুষ আছেন যারা বিশ্বাস করেন যে তাদের কোনো পালকের প্রয়োজন নেই, তাদের এমন কোনো সমস্যা নেই যা তারা নিজেরা সমাধান করতে পারে না। তারা মনুষ্য বিদ্যাবুদ্ধি ক্ষমতার উপর নির্ভর করে। কিন্তু পবিত্র শাস্ত্র বলে, ইহাই সব নয় যা তোমার প্রয়োজন। তোমার একজন পালকের প্রয়োজন, ঈশ্বরের কাছ থেকে প্রকাশিত সত্যের প্রয়োজন, এবং সেই সত্য পালন করার জন্য ঐশ্বরিক শক্তির প্রয়োজন। সমস্ত ভাববাদীরা এই বিষয়টাই শিক্ষা দিতে চেয়েছিলেন। আমি আগেই বলেছিলাম যে জিরোমীয় ভাববাদী খুবই ভেঙে পড়েছিলেন। এই পুস্তকের 8 অধ্যায়ে আমরা দেখি তিনি বলেছেন, আহা, আমি যদি দুঃখে সান্ত্বনা পাইতাম, আমার মধ্যে হৃদয় মূর্ছিত। দেখো, দূরদেশ হইতে আমার জাতির কন্যার আর্তনাদ শোনা যাইতেছে। সদাপ্রভু কি সিয়নে নাই? তাহার রাজা কি তাহার মধ্যবর্তী নহেন? শস্য কাটিবার সময় গেল, ফল চয়নের কাল শেষ হইল, কিন্তু আমাদের পরিত্রাণ হয় নাই। আমি আমার জাতির কন্যার ভগ্নতা প্রযুক্ত ভগ্ন হইয়াছি। আমি মলিন ও চকিত হইয়াছি। গিলিয়দে কি তরুষার নাই? সেখানে কি চিকিৎসক নাই? তবে আমার জাতির কন্যা কেন স্বাস্থ্য লাভ করে নাই? বাবিল দেশের কাছে বন্দিত্বের প্রসঙ্গে ইহাই ছিল জিরোমীয় ভাববাদীর দর্শন। জিরোমীয় ভাববাদীর আরেকটি মহান প্রচার আমরা এই পুস্তকের 4 অধ্যায়ে দেখতে পাই। লেখা আছে, সদাপ্রভু জেরুসালেম ও জিহুদার লোকদিগকে এই কথা কহেন, তোমরা আপনাদের পতিত ভূমি চাষ করো, কণ্টক বন মধ্যে বীজ বপন করিও না। তোমরা সদাপ্রভুর উদ্দেশ্যে ছিন্নতক হও, আপন আপন হৃদয়ের ত্বক দূর করিয়া ফেলো, পাছে তোমাদের ক্রিয়ার দুষ্টতা প্রযুক্ত আমার ক্রোধ অগ্নিবৎ জ্বলিয়া ওঠে এবং এমন দাহ করে যে কেহ নিবাইতে পারিবে না। এই মহান প্রচারটির সঙ্গে যীশু খ্রিস্টের একটি প্রচারের অনেক মিল দেখতে পাওয়া যায়। ইহাকে আমরা বলি বীজ বপকের দৃষ্টান্ত। এখানে যীশু খ্রিস্ট বীজ বপনের জন্য বীজ ছড়িয়ে দেওয়ার কথা বলেছিলেন, যা 4 ধরনের জমিতে পড়েছিল। এই 4 ধরনের জমি ঈশ্বরের বাক্য শিক্ষার ক্ষেত্রে 4 রকম প্রতিক্রিয়ার কথা বলে। প্রথম ধরনের জমির বিষয়ে আমরা দেখি, লেখা আছে, বপনের সময় কতক বীজ পথের পার্শ্বে পড়িল, তাহাতে পক্ষীরা আসিয়া তাহা খাইয়া ফেলিল। যীশু খ্রিস্ট এই বিষয়টা ব্যাখ্যা করে বলেছিলেন, যখন কেহ সেই রাজ্যের বাক্য শুনিয়া না বোঝে, তখন সেই পাপাত্মা আসিয়া তাহার হৃদয়ে যাহা বপন করা হইয়াছিল তাহা হরণ করিয়া লয়। দ্বিতীয় জমির বিষয়ে আমরা দেখি, লেখা আছে, আর কতক বীজ পাষাণময় ভূমিতে পড়িল, সেখানে অধিক মৃত্তিকা ছিল না, তাহাতে অধিক মৃত্তিকা না পাওয়াতে তাহা শীঘ্র অঙ্কুরিত হইয়া উঠিল, কিন্তু সূর্য উঠিলে পর মরিয়া গেল এবং তাহার মূল না থাকাতে শুকাইয়া গেল। যীশু খ্রিস্ট এর ব্যাখ্যা করে বলেছিলেন, এ সেই যে বাক্য শুনিয়া আনন্দপূর্বক গ্রহণ করে, কিন্তু তাহার অন্তরে মূল নাই। সে অল্পকাল মাত্র স্থির থাকে, পরে সেই বাক্য হেতু ক্লেশ কিংবা তাড়না ঘটিলে সে অমনি বিঘ্ন পায়। তৃতীয় জমির বিষয় তিনি বলেছিলেন, আর কতক বীজ কাঁটা বনে পড়িল, তাহাতে কাঁটা গাছ বাড়িয়া তাহা চাপিয়া রাখিল। আর ব্যাখ্যাস্বরূপ তিনি বলেছিলেন, এ সেই যে সেই বাক্য শোনে আর সংসারের চিন্তা ও ধনের মায়ায় সেই বাক্য চাপিয়া রাখে, তাহাতে সে ফলহীন হয়। এরপর চতুর্থ জমির বিষয় লেখা আছে, আর কতক বীজ উত্তম ভূমিতে পড়িল ও ফল দিতে লাগিল। তিনি এর ব্যাখ্যারূপে বলেছিলেন, এ সেই যে বাক্য শুনিয়া তাহা বোঝে ও বাস্তবিক ফলবান হয়। জিরোমীয় ভাববাদী এই উপমা তার বইয়ের 4 অধ্যায় বর্ণনা করেছেন। তিনি সেই ঈশ্বরের লোকেদের কাছে ঈশ্বরের বাক্য প্রচার করার মুহূর্তে তাদেরকে বলেছিলেন,
আপনাদের পতিত ভূমি চাষ করো। তিনি এখানে একটা খুব সুন্দর প্রতীক ব্যবহার করেছিলেন। বলেছিলেন, তোমাদের জীবন হলো পতিত ভূমির মতো। জিরোমীয় ভাববাদীর প্রচারে আমরা অনেক প্রকার আবেদন দেখতে পাই। মানুষের জীবনের সমস্ত সমস্যা এবং সমস্ত পরিস্থিতি তার জীবনকে সেই ভূমিতে পরিণত করে যেখানে বীজরূপ ঈশ্বরের বাক্য বপন করা হয়। অন্য কথায় বলা যায়, তিনি বলেছেন এই সমস্ত কিছুই তোমাদের মনোযোগ আকর্ষণ করার জন্য করা হয়েছে। এখন তোমরা সেইখানে আছো যেখানে তোমরা ঈশ্বরের বাক্য শ্রবণ করার জন্য প্রস্তুত আছো। যীশু খ্রিস্ট সেই বীজ বপকের দৃষ্টান্তে বলেছিলেন, তোমরা শোনার বিষয়ে সতর্ক হও। ঈশ্বরের বাক্য আপনি কিভাবে শোনেন তা বিশেষ গুরুত্বপূর্ণ একটি বিষয়। যীশু খ্রিস্ট এই বিষয়ে অনেক কিছুই বলেছেন। ঈশ্বর তার বাক্য বপনের জন্য আপনার জীবনরূপ ভূমিকে প্রস্তুত করছেন। সুতরাং আপনার জীবনরূপ ভূমি ঈশ্বরের বাক্যরূপ বীজ বপনের জন্য প্রস্তুত করুন। জিরোমীয় ভাববাদী হৃদয়ের ত্বকছেদের বিষয়ে বলেছেন। অনেকেই বিশ্বাস করেন যে সাধু পৌল এই একই বিষয়ে কথা বলেছেন। তিনি বলেছেন, পুরাতন নিয়মে লোকেদের ক্ষেত্রে ত্বকছেদ যেমন, আমাদের কাছে তা বাপ্তিস্মের মতো। ত্বকছেদ হলো একটা পূর্ণ সংস্কার যা সেই সময় জিহুদিরা তাদের বিশ্বাস স্বীকার করার জন্য সম্পন্ন করত। কোনো পূর্ণ সংস্কার কোনো শূন্য বিষয়ে পরিণত হতে পারে। যীশু খ্রিস্ট, শিষ্যেরা এবং এই ভাওবাদীরা এই বিষয়টা সম্পর্কে মুখে বলা এবং ইয়া কাজে পরিণত করার পার্থক্যের উপর বিশেষ জোর দিয়েছেন। তাদের মতে মুখে বলার থেকে কাজে করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। হৃদয়ের ত্বকছেদ সম্পর্কে তারা এই বিষয়টাই বলতে চেয়েছিলেন। ঈশ্বরের উপদেশ গ্রহণ করার জন্য আপনার হৃদয় কি এখন প্রস্তুত? ঈশ্বর চান আপনার সঙ্গে একটা সম্পর্ক তৈরি করতে। আপনি কি ইহা বিশ্বাস করেন? যদি বিশ্বাস করেন তাহলে শুধুমাত্র মুখে বলা নয়, কিন্তু কাজেও করে দেখান। ইহাই হল জিরোমীয় ভাববাদীর একটা মহান ও সুন্দর আধ্যাত্মিক আবেদন। আমরা দেখি জিরোমীয় পুস্তকের 7 অধ্যায় 8 থেকে 11 পদ পর্যন্ত কি লেখা আছে। দেখো, তোমরা মিথ্যা কথায় বিশ্বাস করিতেছ, তাহা উপকার করিতে পারে না। তোমরা কি চুরি, নরহত্যা, ব্যভিচার, মিথ্যা শপথ এবং বালের উদ্দেশ্যে ধূপদাহ করিবে এবং যাহাদিওকে জানো নাই এমন অন্য দেবগণের পশ্চাৎগমন করিবে? আর এখানে আসিয়া এই যে গৃহের উপরে আমার নাম কীর্তিত হইয়াছে, এই গৃহে আমার সাক্ষাতে দাঁড়াইবে আর বলিবে, আমরা উদ্ধার পাইলাম, যেন ওই সমস্ত ঘৃণার্য কার্য করিতে পারো। এই যে গৃহের উপরে আমার নাম কীর্তিত হইয়াছে, এই গৃহ কি তোমাদের দৃষ্টিতে দস্যুগণের গহ্বর হইয়াছে? দেখো, আমি উহা দেখিয়াছি, ইহা সদাপ্রভু কহেন। যীশু খ্রিস্ট একবার জিরোমীয় ভাববাদীর এই প্রচার থেকে কিছু অংশ পুনরাবৃত্তি করেছিলেন। যীশু খ্রিস্ট যখন গাধার পিঠে চেপে জেরুজালেমে প্রবেশ করেছিলেন এবং মন্দির পরিষ্কার করেছিলেন, তিনি সেখানে যত লোক ব্যবসা করছিল তাদেরকে বলেছিলেন, ইয়া কি লেখা নাই যে আমার গৃহকে সর্বজাতির প্রার্থনা গৃহ বলা যাইবে? কিন্তু তোমরা ইহাকে দস্যুগণের গহ্বর করিয়া তুলিয়াছ। নতুন নিয়মে প্রায়শই ভাওবাদীদের কথার পুনরাবৃত্তি করা হয়েছে। সাধু পৌল এবং অন্যান্য লেখকেরাও প্রচুর রূপে পুরাতন নিয়ম থেকে কিছু কিছু অংশ উদ্ধৃত করেছেন। বিশেষ করে তারা যিশায় ভাওবাদী এবং জিরোমীয় ভাওবাদীর কথাই বেশি করে পুনরাবৃত্তি করেছেন। জিরোমীয় ভাওবাদী অযথা মুখে কিছু না বলে কাজে করা সপক্ষে বলেছিলেন। সদাপ্রভু বলেন, আমার বাক্য পালন করো এবং আমি তোমার ঈশ্বর হব ও তুমি আমার প্রজা হবে। অনেকেই বলতে ভালোবাসেন যে আমরা ঈশ্বরের সন্তান, কিন্তু এই ভাওবাদী বলেছেন, যখন তোমরা ঈশ্বরের সন্তানদের মতো জীবনযাপন করবে তখনই তোমরা ঈশ্বরের সন্তান হবে। অর্থাৎ আমাদেরকে সমস্ত জাগতিকতা থেকে দূরে থাকতে হবে, সুন্দর জীবনযাপন করতে হবে, আর তাহলেই ঈশ্বর আমাদেরকে তার সন্তানের মতো দেখবেন। ভাওবাদীরা এই বিষয়ে প্রচার করেছিলেন। এই বইটি অধ্যয়ন করার সবথেকে ভালো উপায় হল জিরোমীয় ভাওবাদীর প্রচারগুলির সারমর্ম অধ্যয়ন করা। আসুন এখন আমরা জিরোমীয় ভাওবাদীর আরও কয়েকটা প্রচার আলোচনা করি। এই বইয়ের 23 অধ্যায়ে আমরা দেখি লেখা আছে, যখন তাদের মধ্যে কোনো একজন তোমাকে জিজ্ঞাসা করবে যে আজকের দিনের জন্য ঈশ্বর কি দুঃসংবাদ দিচ্ছেন, তখন তুমি উত্তর দেবে, তোমরাই সেই দুঃসংবাদ। ঈশ্বর তোমাদেরকে তার সামনে থেকে দূর করে দিয়েছেন। তোমরা যারা ঈশ্বরকে উপহাস করেছ, তিনি তোমাদের ও তোমাদের পরিবারবর্গকে শাস্তি দেবেন। তোমরা ঈশ্বরের নির্দেশ সম্পর্কে জানতে চাও, কিন্তু ঈশ্বরের দুঃসংবাদ কথাটা আর বলো না, কারণ তোমরাই হচ্ছ সেই দুঃসংবাদ। আর সদাপ্রভু বলেন, এই জন্য দেখো, আমি তোমাদিওকে একেবারে তুলিয়া লইব,
এবং তোমাদিগকেও তোমাদের পিতৃপুরুষদিগকে যে নগর দিয়াছি, তাহা শুদ্ধ তোমাদিগকে আমার নিকট হইতে দূর করিয়া দিব। আর আমি এমন নিত্যস্থায়ী দুর্নাম ও নিত্যস্থায়ী অপমান তোমাদের উপরে রাখিব, যাহা লোকে ভুলিয়া যাইবে না। সেই লোকেরা জিরোমীয় ভাববাদীকে উপহাস করেছিল, কারণ তিনি কখনোই কোনো ভালো কথা তাদেরকে বলেননি। তিনি তাদেরকে সর্বদা সেই আসন্ন বিপর্যয়ের কথা বলেছিলেন। তিনি প্রকৃতই একজন মহান ভাববাদী ছিলেন, কারণ তার ভবিষ্যৎবাণী সর্বাংশে সত্য প্রমাণিত হয়েছিল এবং তাদেরকে তিনি বন্দিত্ব থেকে ফিরে আসার যে আশা দিয়েছিলেন তাও সত্য হয়েছিল। এইগুলির সাথে সাথে জিরোমীয় ভাববাদী মসিহের বিষয়েও ভবিষ্যৎবাণী করেছিলেন। তার এই প্রচার সেই ইসরায়েল জাতির এবং আমাদের চূড়ান্ত আশাস্বরূপ। তার সমস্ত ভবিষ্যৎবাণী সত্য প্রমাণিত হয়েছিল এবং সেই জন্যেই তাকে সবাই খুবই সম্মান করত। আমরা দানিয়েল ভাববাদীর পুস্তকেও আবিষ্কার করব যে তিনিও বন্দিত্ব থেকে ফিরে আসার বিষয়ে জিরোমীয় ভাববাদীর প্রচার থেকেই কিছু অংশ উদ্ধৃত করেছেন। দানিয়েল ভাববাদীর সেই বিখ্যাত ৭০ সপ্তাহ ভবিষ্যৎবাণী, যেখানে তিনি মসিহের আগমনের কথা বলেছেন এবং যাকে বাইবেলে মসিহের সম্পর্কে সবথেকে মহান ভবিষ্যৎবাণী বলা হয়, সেই ভবিষ্যৎবাণীর অনুপ্রেরণা তিনি জিরোমীয় ভাববাদীর কাছ থেকেই পেয়েছিলেন। জিরোমীয় ভাববাদীর প্রচার খুবই আবেগপূর্ণ ছিল। তিনি বলেছিলেন, হায় আমার হৃদয়, আমার হৃদয়, আমি হৃদয়ে ব্যথিত, আমি নীরব থাকিতে পারি না। কেননা হে আমার প্রাণ, তুমি তুরীর রব ও যুদ্ধের সিংহনাদ শুনিয়াছ। ধ্বংসের উপরে ধ্বংস প্রচারিত হইতেছে, ফলে সমুদয় দেশ উচ্ছিন্ন হইতেছে। হঠাৎ আমার তাম্বু সকল, নিমেষে কাল মধ্যে আমার যবনিকা সকল উচ্ছিন্ন হইল। আমি কতদিন পতাকা দেখিব ও তুরীর রব শুনিব। তিনি প্রকৃতপক্ষে সেই বাবিলীয় সৈন্যদের গর্জন এবং জিহুদার লোকেদের চিৎকার শুনেছিলেন। তিনি অবিরত সেই ভয়ঙ্কর সত্য দেখতে পেতেন। সেই জন্যেই তিনি এই প্রশ্ন করেছিলেন। তারপর তিনি এর উত্তরে বলেছেন, বস্তুত আমার প্রজারা অজ্ঞান, তাহারা আমাকে জানে না। তাহারা নির্বোধ বালক, তাহাদের বিবেচনা নাই। তাহারা কদাচারে পটু, কিন্তু সদাচার করিতে জানে না। আজকের দিনে আমাদের ক্ষেত্রেও এই কথা প্রযোজ্য। আমরা শুধু ধ্বংস করার অস্ত্র প্রস্তুত করতেই জানি, কিন্তু প্রকৃত উত্তম কোনো কাজ করতে জানি না। এরপর যদি আপনি এই পুস্তকের ৫ ও ৬ অধ্যায়টি পড়েন, সেখানে জিরোমীয় ভাববাদী আরেকটির মহান প্রচার দেখতে পাবেন। তিনি বলেছিলেন, সমস্ত মানুষই অসৎ হয়ে গেছে, তারা অসৎ বিষয়ের প্রতিই লোভ করে, এমনকি ভাববাদী ও পুরোহিতেরাও অসৎ হয়ে গেছে। এই মহান ভাববাদীরা যেমন যিশায় ভাববাদী, জিরোমীয় ভাববাদী, এই সমস্ত সমস্যার জন্য সেই পুরোহিত বা যাজকদের আত্মিক নেতৃত্বকেই দায়ী করেছিলেন। ব্যক্তিগত শিক্ষা ও প্রস্তুতির বিষয়ে জিরোমীয় ভাববাদীর একটা প্রচার আমরা এই পুস্তকের ১২ অধ্যায়ের ৫ পদে দেখতে পাই। লেখা আছে, তুমি যদি পদাতিকদের সহিত দৌড়াইয়া গিয়া থাকো, আর তাহারা তোমাকে ক্লান্ত করিয়া থাকে, তবে অশ্বগণের সহিত কি প্রকারে পারিয়া উঠিবে? আর যদ্যপি শান্তির দেশে নির্ভয়ে থাকো, তথাপি জর্দনের শোভাস্থানে কি করিবে? কাউকে কোনো সেবা কাজে প্রেরণের পূর্বে এই কাজের ক্ষেত্রে তার বিশ্বাসযোগ্যতা প্রমাণ করা অবশ্য কর্তব্য। নতুন নিয়মও এই একই কথা বলে। জিরোমীয় ভাববাদী প্রচারে আরেকটি ভয়ঙ্কর বিষয় আমরা দেখতে পাই। লেখা আছে, তখন সদাপ্রভু আমাকে কহিলেন, যদ্যপি মসীহ সমুয়েল আমার সম্মুখে দাঁড়াইত, তথাপি আমার প্রাণ এই জাতির অনুকূল হইত না। তুমি আমার সম্মুখ হইতে তাহাদিওকে বিদায় করো, তাহাদিওকে বলিও, সদাপ্রভু এই কথা কহেন, মৃত্যুর পাত্র মৃত্যুস্থানে, খড়গের পাত্র খড়গের স্থানে, দুর্ভিক্ষের পাত্র দুর্ভিক্ষের স্থানে, বন্দিত্বের পাত্র বন্দিত্বের স্থানে গমন করুন। আমি ৪ জাতিকে তাহাদের উপরে নিযুক্ত করিব, বধ করিবার জন্য খড়গ, টানাটানি করিবার জন্য কুকুর, আর আমি এমন করিব যে তারা পৃথিবীর সমস্ত রাজ্য ভাসিয়া বেড়াইবে। জিহুদার রাজা মনস্বীর নিমিত্ত জেরুজালেমে কৃত তাহার কার্যের নিমিত্ত ইহা করিব। জিরোমীয় ভাববাদী এইরকম ভয়ঙ্কর প্রচারের সাথে সাথে সর্বদা আশার কথাও প্রচার করতেন। এই পুস্তকের ১৬ অধ্যায়ে যা বলেছেন, ১ করিন্থীয় ৭ অধ্যায়ে সাধু পৌল সেই একই কথা বলেছেন। এই অধ্যায়ে সাধু পৌল প্রথমেই বলেছেন, স্ত্রীলোককে স্পর্শ না করা মনুষ্যের ভালো, কিন্তু তারপরেই তিনি বলেছেন, কিন্তু ব্যভিচার নিবারণের জন্য প্রত্যেক পুরুষের নিজের নিজের ভার্যা থাকুক। যতক্ষণ না আপনি এই অধ্যায়ের ২৬ পদটি পড়ছেন, ততক্ষণ আপনি একটু আশ্চর্য বোধ করতেই পারেন। এখানে লেখা আছে, আমার বোধ হয় উপস্থিত সংকট প্রযুক্ত ইহাই ভালো। সেই সময় তারা বিভিন্ন উৎপীড়ন নিপীড়নের শিকার হচ্ছিল এবং তারা সাধু পৌলকে প্রশ্ন করেছিল, এমতো অবস্থায় আমাদের সন্তানদের কি বিবাহ করা উচিত?
এখন কোনো মানুষের কাছে সবথেকে কষ্টকর বিষয় হলো তার ভালোবাসার মানুষকে অত্যাচারিত হতে দেখা। সাধু পৌল এই জন্যই বলেছিলেন, তারা যদি অবিবাহিত থাকতে পারে তাহলে সব থেকে ভালো, কিন্তু তারা যদি একান্তই ইন্দ্রিয় দমন না করতে পারে তাহলে তাদের বিবাহ করা উচিত। এই উপদেশ তিনি সেই সময়কার সংকটের জন্যই দিয়েছিলেন। জিরোমীয় ভাওবাদীও বিভিন্ন বিপর্যয় বন্দিত্বের সময় প্রচার করেছিলেন। সেই জন্যেই 16 অধ্যায় তিনি বলেছেন, তুমি এই স্থানে বিবাহ করিও না, পুত্রকন্যাদের জন্ম দিও না। তারপর তাদের প্রত্যেকের উদ্দেশ্যে তিনি বলেছিলেন, তাহারা অতি যন্ত্রণাদায়ক মরণে মরিবে, তাহাদের নিমিত্ত কেহ বিলাপ করিবে না, কেহ তাহাদিয়াকে কবর দেবে না, তাহারা ভূমির উপরে ষাঁড়ের ন্যায় পড়িয়া থাকিবে, তাহাদের সব আকাশের পক্ষীগণের ও ভূমির পশুদের ভক্ষ হইবে। এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে তিনি বলতে চেয়েছিলেন, বিবাহ করো না। 17 অধ্যায়ে আমরা প্রার্থনার আকারে জিরোমীয় ভাওবাদীর আরেকটা মহান প্রচার দেখতে পাই। তিনি বলেছেন, হে সদাপ্রভু, আমাকে সুস্থ করো, তাহাতে আমি সুস্থ হইব, আমাকে পরিত্রাণ করো, তাহাতে আমি পরিত্রাণ পাইব, কেননা তুমিই আমার প্রশংসা ভূমি। ঈশ্বর যদি আমাদেরকে প্রকৃতই সুস্থ না করেন, পরিত্রাণ না করেন, তাহলে আমরা কোনোভাবেই সুস্থ হতে পারি না বা পরিত্রাণ লাভ করতে পারি না। আমরা অনেক মানুষের কাছে এই বিষয়ে যাচনা করি, কিন্তু একটা সময় আসে যখন আমরা বুঝতে পারি যে একমাত্র ঈশ্বরই তার নির্মিত সময়ে আমাদের সুস্থ করতে পারেন, আমাদের পরিত্রাণ সাধন করতে পারেন। আর যখন আমরা ইহা উপলব্ধি করি, তখন আমরাও জিরোমীয় ভাওবাদীর মতো ওই একই প্রার্থনা করি, হে সদাপ্রভু, আমাকে সুস্থ করো, তাহাতে আমি সুস্থ হইব, আমাকে পরিত্রাণ করো, তাহাতে আমি পরিত্রাণ পাইব। এই পুস্তকের 31 ও 33 অধ্যায়ে আমরা জিরোমীয় ভাওবাদীর মসীয় বিষয়ক একটা মহান প্রচার দেখতে পাই। লেখা আছে, সদাপ্রভু বলেন, আমি তো চির প্রেমে তোমাকে প্রেম করিয়া আসিতেছি, এই জন্য আমি তোমার প্রতি চিরস্থায়ী দয়া করিলাম। তারপর দেখি সেই মূল অংশ লেখা আছে, আমি তাহাদের অন্তরে আমার ব্যবস্থা দিব ও তাহাদের হৃদয়ে তাহা লিখিব, এবং আমি তাহাদের ঈশ্বর হইব ও তাহারা আমার প্রজা হইবে। এরপরেই তিনি মসিহের বিষয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন। ইব্রিয় ইতিহাস বলে যে এই ভাওবাদীরা সকলেই ঈশ্বরের লোকেদের সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়ার কথা বলেছিলেন এবং আবার তাদের একত্রিত হওয়ার কথাও বলেছিলেন। যাই হোক, এই সমস্ত ভাওবাদীরা প্রত্যেকেই সেই জিহুদীদের ভৌগোলিক প্রত্যাবর্তনের সাথে সাথে আত্মিক প্রত্যাবর্তনের বিষয়ে বলেছিলেন। তবে ইহা এখনও পর্যন্ত ঘটেনি। কিন্তু এই ভবিষ্যৎবাণীর প্রতি লক্ষ্য রাখুন, ইহা অবশ্যই সত্য প্রমাণিত হবে। আজকে আমাদের আর সময় নেই, কিন্তু প্রিয় শ্রোতা, অনুষ্ঠান শেষ করার আগে আমি আপনাকে বিশেষ করে বলতে চাই যে জিরোমীয় ভাওবাদীর পুস্তক থেকে অনেক ব্যক্তিগত আবেদন দেখতে পাওয়া যায়। ব্যক্তিগতভাবে আপনারও আমার জন্য সেখানে অনেক কিছু আছে, কিন্তু এখন আমি আপনার জন্য একটা বিশেষ আবেদন রেখে যেতে চাই যে সদাপ্রভু বলেন, আমি তো চিরপ্রেমে তোমাকে প্রেম করিয়া আসিতেছি, এই জন্য আমি তোমার প্রতি চিরস্থায়ী দয়া করিলাম। এখন আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনি কি ঈশ্বরের এই ভালোবাসার উপহার গ্রহণ করেছেন? যদি আপনি এখনও ঈশ্বরের এই ভালোবাসার উপহার গ্রহণ না করে থাকেন, তাহলে অবশ্যই আজকে গ্রহণ করুন। আজকের মতো এখানেই শেষ করি। আশা করি পরের দিন আপনি অবশ্যই আবার আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন।